চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, এখন বাজে 10:30। আজকে কিন্তু স্নান দেনান সমস্ত কিছু আগে হয়েছে। ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে জগিং করে স্নান করে ব্রেকফাস্ট বানিয়েছি। আর দিদিরও সমস্ত কাজ প্রায় হয়ে গেছে, রান্নাঘরে রয়েছে। আজকে রান্নাটা আমি পরে করব, তার একটাই কারণ, আজকে ছেলেদের জন্য করব বিরিয়ানি। এবার গতকাল কি হয়েছে, বেরিয়েছি ঠিকই, কিন্তু না চাল আনা হয়েছে না চিকেন আনা হয়েছে। ছোট ছেলে চলে গেছে ক্লাসে, বড় ছেলেকে দুবার পাঠিয়েছি বাজারে। একবার চাল আর বিরিয়ানি চিকেন আনতে পাঠিয়েছি, ঘুরে এসেছে মা, সব দোকান বন্ধ। তারপরে ফিরে আসার পরে আবার ওকে পাঠিয়েছি, যা গিয়ে শুধু চিকেনটা নিয়ে চালটা আমি নিয়ে আসবো। তো এই যে ও চিকেন এনেছিস নিচে? আমি যেমন বলেছি সেরকমই এনেছিস তো? মানে আমি বলেছি গিয়ে বলবি তাজা কেটে দাও বা কিছু। তো চলো, ও চিকেনটা এনেছে, কিন্তু আমি এখনো দেখিনি, আমি উপরে ছিলাম, যাই নিচে গিয়ে দেখি যে কেমন চিকেন এনেছে। একে বাজারে পাঠানো মানে আমার একটা টেনশন। তো চলো গিয়ে দেখি ও কি এনেছে। আমি যাব, ওকে এখন যদি আবার চাল আনতে যেতে বলি তাহলে আমার বিরিয়ানি খাওয়া মাথায় উঠে যাবে। তাজা এনেছে কিনা তাই দেখি। না, তাজাই এনেছে, ওকে বলে দিয়েছিলাম যে তাজা কেটে দিতে। আমি তোমার চা করে দিয়ে যাব না, আমি চালটা নিয়ে আসবো, তাই বললাম। হ্যাঁ, তাহলে আমি যাই, গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আর এই মাংসটা দিদি একটা ডেকসিতে ঢেলে দিও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইটা ঢালো। আমি তাহলে এক দৌড় দিয়ে চালটা নিয়ে আসি। হ্যাঁ আমি যাই, গিয়ে চালটা নিয়ে এসে আমার ছেলেকে যদি এখন চাল আনতে বলি তাহলে আমার আর বিরিয়ানি করা হবে না, বুঝলে। সত্যি কথা বলতে ও কিছুই পারে না, কোনো কিছু কেনাকাটি বাজারঘাট কিছুই পারে না। তাও তো আজকে দুবার বেরিয়েছে, আমার কথা এটাই আমার জন্য অনেক বেশি। ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। আমি কিন্তু সব কিছু আগেই গুছিয়ে রেখেছিলাম, বাজার চালটা নিয়ে আসি তারপর তোমাদের দেখাবো। আমি চলে এসেছি 10 মিনিটের মধ্যে, আমি বাজারে গিয়ে চলে এসেছি, মানে একদম বন্দে ভারত স্পিডে গিয়ে আর শতাব্দী স্পিডে ফেরত চলে এসেছি। কি এনেছি দেখো, 1 কিলো চাল এনেছি বাসমতি, মানে ডাবল চাবি, আর দই এনেছি। আর আমি যেটা করে রেখেছিলাম সেটা এই যে সমস্ত মশলা কিন্তু আমি রেডি করে রেখে তারপরে ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আলু, তারপরে তোমার এইখানে আমি করেছি ধনিয়ার চাটনি, ধনিয়া আর পুদিনা, মানে আমার ছাদের থেকে পুদিনা পাতা এনেছি আর ধনিয়া। এই চাটনিটাও করে রেখেছি, চাটনি ছাড়া আবার ছেলেরা বিরিয়ানি খেতে চায় না। যে হালে আমার বিরিয়ানি করতেই হবে, কারণ আমার ছোট ছেলে সকালে যাওয়ার সময় আমাকে বলে গেছে বারবার, বুঝেছো, বাচ্চা মানুষ এই গরমে দৌড়াদৌড়ি খেলাধুলা করে এসে তারপরে যদি সে মনের মতো খাবার না পায় একদম। চলো এবার আমি রান্নাটা শুরু করি দিদি, আমি রান্না শুরু করি। হ্যাঁ তো দেখো সব কিছু গুছিয়ে গেছি, রান্না প্রায় কমপ্লিট আমার। হ্যাঁ আলুটা ভেজে নিয়েছি, বেরেস্তাটা করে নিয়েছি, এদিকে ভাতও প্রায় হয়ে গেছে। জানো তো পাতিলাটা না আমি সাবান মেখে দিয়েছি, কারণ এইটায় আমার কালি পড়ে কেন আমি জানি না, এই বাসনটাই শুধু, ব্যাস। আর এইদিকে দেখো, আচ্ছা মাংসটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আমার না বারবার মনে হচ্ছে এখানে 1 কিলো না 1.5 কিলো মাংস, কিন্তু 1 কিলোরই পয়সা নিয়েছে আমার ছেলের কাছ থেকে। মানে 1 কিলো মাংস এতটা হতে পারে না আমার মনে হয়। তোমরা ভিডিওতে হয়তো আন্দাজ করতে পারছো না, কিন্তু আমার মন বলছে এখানে 1 কিলোর বেশি মাংস, জানি না। যাই হোক, চলো আমি রান্না করি, ফিরে আসছি আবার খাওয়ার সময়। কিন্তু রান্না কমপ্লিট, এখন 1:30 বাজে, বসে রয়েছি ছোট ছেলেটার অপেক্ষায় যে বাচ্চাটা আসুক বাড়িতে, সানডে সবাই একসঙ্গে খাবো। বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, জানো তো। ওই দেখো আমার রান্না বান্না একদম সব কিছু কমপ্লিট। যাই হোক, অপেক্ষা যখন এতক্ষণ করেছি আসুক ছেলে, ফোন করলাম, ফোনটা ধরেনি, তার মানে রাস্তায় আছে।
वाओ, इतना बड़ा पार्सल क्या है भाई। এত বড় একটা পার্সেলে কি এসেছে রে? किस पे आया भैया? नहीं मतलब व्हाट्सएप पे या नॉर्मल? अच्छा 1 मिनट रुक जाइए, खोले इसको। পার্সেল এসেছে, পার্সেল। ওর প্যান্ট পরিয়ে দিতে বলো কে। इतना बड़ा क्या चीज है? ও কিটি, এই দেখো তোমার কাজের জিনিস এসেছে। অনেক বড় কাজের জিনিস। তোমার কাজের জিনিস এসেছে, খুশ? বস, খুলে দেখ। দাদা ভাই একা খুলছে। বাপিকে বলো স্ট্যান্ডটাও নিয়ে আসতে নিচে গুলো। উপরে বসাবে তুই তো? না নিচে বসো। এসিতে বসাবে। রে না, এসিতে বসাবে। तुम पियानो बजाओगे? कैसा है? तुम्हारा पसंद है बेटा? अब इसको लगाएंगे कहाँ जरा बताओ तो। ऊपर सब कुछ है। এইটা কি এর কভার? चलो इसको उठा के अब बेड पे रख देते हैं। ব্যাগটা সরাবো। কি শিখেছো একটু বাজিয়ে দেখাও। ওইখানে সি এর ওই যে লেখা থাকে না সব কর, ওইটা না দেখলে আমি বুঝতে পারি না কোথায় কি আছে। কপি লাগিয়ে না, মানে কপির কথা না, এই এখানে লেখা থাকে না কিবোর্ডের উপরে সি ডি ওই সব, ওইটা দেখে বুঝতে পারি। আমার নাম মেনা পুঁজি। ফাইনালি ছেলের কিটা এসেছে। এটা পিয়ানোটা অর্ডার করা হয়েছিল, 1 সপ্তাহ হয়ে গেছে না? 1 সপ্তাহ আগে অর্ডার করা হয়েছিল। ফাইনালি আজকে ছেলের পিয়ানোটা এসে গেছে। এবার ওর প্র্যাকটিসটা ভালো হবে। মন দিয়ে এবার শিখবে তো নাকি? আমি কি বলছি? হ্যাঁ